নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আজকে হচ্ছে সোমবার, তার উপরে আজকে হচ্ছে পৌষ মাসের সংক্রান্তি, সেই জন্য একটু কিন্তু ব্যস্ত। আর এই যে কাপড় জামাগুলো মেলে দিচ্ছি, এগুলো কিন্তু কালকে সন্ধ্যের সময়তেই আমি কেচে নিয়েছিলাম। তার কারণ আমাদের এখানে লাইটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, সারা দিন লাইট দিচ্ছে না, সেই জন্য সন্ধ্যেবেলা ধুয়ে নিয়েছিলাম। আর এই যে এখন সকাল বলবো না, এখন ঘড়িতে সময় হচ্ছে 12:30, একটু রোদের ছোঁয়া দেখা গেছে, সেই জন্য মেলে দিলাম। মেলে দিয়ে নিচে তো কাজকর্ম বলতে কিছুই করা হচ্ছে না, তার কারণটা আমি একটু পরে বলছি বা আপনারা দেখতে পাবেন। আর সেই জন্য ছাদে একটু ঝাড়ু লাগিয়ে নিয়ে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে পিছনে কুলারটা দেখতে পাচ্ছেন, এটা যে সিঁড়ির মুখে স্টোর রুম বানানো আছে সেখানে রাখা ছিল, কিন্তু ওই জায়গাটা এখন খালি করতে হয়েছে। তার কারণ ওই যে বললাম নিচে কিছু কাজ চলছে, সেই জন্য। আর এই যে কুলারটা নিয়ে বাইরে ছাদটায় রেখে দেওয়া আছে এখন। আর বাকি ছাদটা এত নোংরা হয়েছিল, আর ওই যে সিঁড়িতে স্টোর রুমটা বানানো আছে ওইখানে কুলার টুকিটাকি জিনিসপত্রগুলো রাখা ছিল, সেই জন্য ইঁদুরের ঘর করেছিল। সেই জন্য ওই জায়গাটায় 2-3টে ইঁদুর মরেও পড়েছিল, তারপরে ইঁদুর পটিতেও ভর্তি ছিল। সেই জন্য ছাদটা সুন্দর করে ঝাড়ু লাগিয়ে তারপরে এই যে এখন হচ্ছে ওই সন্ধ্যের সময় 4:30 মতো বাজছে, কিন্তু বাইরে মনে হচ্ছে যেন কতই না অন্ধকার হয়ে গেছে। আর কি বলুন তো, ওই যে রোদ, একটুখানি করে রোদ দেখা যাচ্ছে, তারপরে মেঘলা মেঘলা ওয়েদার। আর সেই জন্য এই বেলাবেলি পিঠেটা চাপিয়ে দিয়েছি, তার কারণ অনেক রকম পিঠে হবে। আর আমি কিন্তু এবছর প্রথম পিঠে বানাচ্ছি আমি আমার এই বাড়িতে। আর তাছাড়া আমি পিঠে সেরকমভাবে বানাতে পারি না, মানে তৈরি করে রেডি করে দিলে হয়তো বসে বসে একটু গড়তে পারি। তাছাড়া এই যে এত গরম জলে চাল মাখা, মানে গুঁড়ি মাখা, তারপর ঠিকঠাক হয়েছে কি না এসব সত্যি কথা বলতে আমি কোনো দিন করিনি, সেই জন্য একটু ভয় ভয় হচ্ছিল। তো যাই হোক, এখানে গুঁড়ি এঁথেল মেখেছি 2টো, আর এখানে আছে একটু বাঁধাকপির পুর দেব সেই জন্য। আর এখানে হাসবেন্ড নারকেলটা কুড়ে দিল, তো 2টো নারকেলের মালা নিয়ে এসেছিল, সেইটার মধ্যে একটু সাদা নারকেলের বানাবো, একটু এরকম ছাই মেরে নিচ্ছি চিনি আর গুড় দিয়ে, তো সেইটার বানাবো। আর এই যে হাসবেন্ড এদিকে কিন্তু যত মানে বাঁধাকপির পিঠে ছিল সেগুলো সব হাসবেন্ড বানিয়েছে, আমি তো বানাতেই পারছিলাম না। আমি যাই হোক করে এই যে নারকেলের ছাই মারাটা আর ওই যে সাদা নারকেলের বললাম ওই যা 2 রকম আমি বানিয়েছি। তারপরে এই যে হাজব্যান্ডও একটু হাত লাগিয়ে নারকেলেরটা বানিয়ে দিল। হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর পিঠে বানাতে পারে, এই যে সিঙ্গারার মতো দেখতে পিঠেগুলো, এগুলো কিন্তু হাজব্যান্ডই বানিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে তাই না? আর যাই হোক, যেহেতু এই প্রথমবার পিঠে বানালাম, অনেকটা ভয়ের মধ্যে বানালো, কিন্তু দেখুন কত সুন্দর বেনেছে। আর দেখুন ভাপানোর পরেও কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে আমার একটা পিঠেও যে ফেটে গেছে বেরিয়ে গেছে এমনটা কিন্তু হয়নি। আর এই যে সাথে খেজুরের গুড় দিয়ে হাজব্যান্ডকে আর মেয়েকে দিয়ে দিচ্ছি, ওরা একটু খাক। আর এইদিকে আমি বানিয়ে নেব হচ্ছে দুধের সিদ্ধটা। আর দুধের সিদ্ধ পিঠেটা কিন্তু আমার বাড়ির সবাই ভালোবাসে, আর আমার তো সবচেয়ে প্রিয় পিঠে, সেই জন্য একটুখানি সন্দেশ দিয়ে নারকেল দিয়ে মিক্স করে বানিয়ে নিলাম পুর দেবে বলে। আর এদিকে অনেকটা পরিমাণেই দুধ আছে, যেহেতু দুধের জায়গাটা বড় সেই জন্য দুধটা বোঝা যায়নি, ওখানে কিন্তু 2.5 কিলো দুধ গরম হচ্ছে। দুধটাকে ফুটাতে দিয়ে এসেছি, আর এদিকে আমি পিঠেগুলোকে গড়ে নিচ্ছি। এখন হাজব্যান্ড আর মেয়ে কিন্তু বসে আছে, ওদেরকে বললাম তোমাদেরকে বানাতে হবে না, আমি এবারে বানিয়ে নেব। সত্যি কথা বলতে প্রথমটা একটু অসুবিধা হচ্ছিল, বানাতে যাচ্ছিলাম কেমন জানি ফেটে ফেটে যাচ্ছিল, ঠিক ঠিক বানছিল না। তো পরে কিন্তু গুঁড়িটাকে বেশ একটু নরম করে মাখতে এবারে কিন্তু খুব সুন্দর পিঠেগুলো বেনে যাচ্ছে। আর দেখে সত্যি বলছি মনটা শান্তি লাগছে আর ভালো লাগছে। আর এমন জিনিস না, যে কোনো জিনিস দেখবেন চেষ্টা করলেই কিন্তু খুব সহজেই জিনিসটা হয়ে যায়। আর মনের মধ্যে একটা জেদ থাকতে হবে, আমি পারবই, আমাকে করতেই হবে, এই জেদটা থাকলে যে কোনো জিনিস কিন্তু হয়ে যায়। আর আজকে হচ্ছে পরের দিনে সকালে ওই যে রাত্রে পিঠে করা দেখালাম, সেই যে পিঠে করা দেখালাম তারপরে আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর এই যে আজকে সকাল থেকে কিন্তু বাড়িতে কাজ শুরু হয়েছে, ওই যে আপনাদের বললাম সিঁড়ি স্টোর রুমটা খালি করেছি এই জন্যই, কেন কিছু কিছু জিনিস ওখানে রাখতে পারবো। আর এই যে পুট্টির এতগুলো বস্তা এসেছে, পিওপি পুট্টি দুটোই হবে, মানে ছাদেতেও ডিজাইন হবে আর ওয়ালেতেও ডিজাইন হবে, সেই জন্য।
আর এই যে রুমের সমস্ত জিনিস বাইরে বের করেছি, সমস্ত বলতে বেডটা আর আলমারিটা বের করা হয়নি, কারণ প্রচণ্ড ভারী। আর তারপরেও ওনারা বললেন যে অসুবিধা হবে না, ঢাকা দিয়ে দিন, কিছু হবে না, এতে তো জলের কাজ নেই, শুকনো শুকনো পুট্টি ঝরে পড়লে অসুবিধা হবে না। তো এই যে এরমভাবে পা বানিয়ে ওরা বেঁধে নিচ্ছে। আর ওদিকে ওদেরকে একটুখানি নাস্তা হিসাবে এটা দেব, কেন ওরা না হলে কালকের থেকেই কাজে লাগবে বলেছিল। আমি বলেছিলাম কালকের থেকে কাজে লাগলে হবে না, আমার বাড়িতে পূজা আছে, তার মানে এই পিঠে ফিঠে বানাবো বলি ওদিকে মানা করেছিলাম। তো ভাইটা এসেই বলে যে দিদি তোমাদের বাড়িতে পুজো ছিল, পুজো হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ। বলতে আমি বললাম আর ঠিক আছে তাহলে প্রসাদ দিই একটু, বলে ওদেরকেও একটু দিলাম। খেয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছে, বলছে খুব সুন্দর হয়েছে খেতে। আর দেখুন দুধের সিদ্ধটা কত সুন্দর লাগছে, গাঢ় গাঢ়। আর শুকনো পিঠে দিলাম না, জানেন তো শুকনো পিঠে এখন খাবে কীভাবে, মানে কীভাবে নেবে জিনিসটা, সেই জন্য। সব জায়গায় তো আর সমান না, আমাদের যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা ওদের ভালো নাও লাগতে পারে। তারপরে জিজ্ঞাসা করলাম যে এরকমই শুকনো আছে দেবো? বলছে না না এতেই আমাদের হয়ে গেছে। তো যাই হোক এই যে চামচ দিয়ে দিলাম ওদেরকে, ওরা একটু খেয়ে নেবে, তারপরে কাজে লাগবে, আবার পরে চা বানিয়ে দেব। তো যাই হোক আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে এই পর্যন্ত আমার যদি কোনো নতুন বন্ধু ব্লগটি দেখে থাকবেন তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। আর এই যে এখানে একটুখানি এক ঝলক দেখিয়ে দিই এরা কীরকমভাবে কাজ করছে। এই যে ছাদটা এখন প্লেন করে নিচ্ছে, এর ওপরে হবে ডিজাইন, আর তারপরেতে হবে দেয়ালে পুট্টি। তো এখন এই পর্যন্তই দেখালাম আপনাদের সাথে। পরের পর কীভাবে কীরকম কী কাজ হচ্ছে, এখানে কীরকম নিয়মে কাজ হয় সেগুলো অবশ্যই শেয়ার করব। আমি ছাদে বসে কিন্তু ভয়েসটা দিচ্ছি, আর যেহেতু নিচে কাজ হচ্ছে সেহেতু আওয়াজটা কিন্তু আসছে। তো যাই হোক আপনারা যে এই পর্যন্ত আমার সাথে রইলেন, ব্লগটা দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর চলুন আজকের মতো ব্লগটিকে এখানে এন্ড করে দিচ্ছি, আবারও দেখা হবে পরের একটি ব্লগে। কন্টিনিউ ব্লগগুলো দেখতে থাকবেন। চলুন তাহলে আজকের মতো টাটা।